হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচার্য। আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমার সেকেন্ড সেমিস্টার মাইনর সোসিওলজি, অর্থাৎ যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে এবং সেকেন্ড সেমিস্টার যাদের মাইনর সোসিওলজি রয়েছে তাদের একদম 100% আমি সাজেশন তোমাদের কাছে প্রোভাইড করব। এই সাজেশনটা তোমরা খুব কেয়ারফুলি পড়বে এবং পুরো 100% তোমরা কমন পাবে, এই গ্যারেন্টি আমার। তো তোমরা সাজেশন অলরেডি তোমরা সিলেবাস পেয়ে গেছো, সাজেশন তো আমি আজকেই দেবো। তো সিলেবাস যেহেতু তোমরা পেয়ে গেছো, সেই সিলেবাস নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করছি না। তোমাদের এবার যেটা আছে, তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর সোসিওলজি সিলেবাসে আছে ভারতীয় সমাজ। তো ভারতীয় সমাজের মধ্যে যে সোসিওলজি যে কোশ্চেন স্ট্রাকচার আছে তোমরা জানো, 12 নম্বরে দুটো আসবে, 6 নম্বরে 4টা এবং 3 নম্বরে 4টে। তো আমি আজকে আলোচনা করছি। দেখো 12 নম্বরে তোমার জন্য কি কি পড়তে হবে, অর্থাৎ 12 নম্বরে তোমার যদি দুটো প্রশ্ন আসবে, সে 12 নম্বর তুমি কি কি প্রস্তুত করবে। 1 নম্বর প্রশ্ন, খুব মনোযোগ সহকারে শুনবে, কারণ এটা চলে আসছে, এবার পরীক্ষা ধরে নাও। ভারতের বহুত্ববাদ সমাজের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা বহুত্ববাদের সংজ্ঞা দাও, ভারতবর্ষে বহুত্ববাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে আমি দুটো প্রশ্ন বললাম, খুব ভালো করে তৈরি করে রাখবে। একটা প্রশ্ন কিন্তু তুমি কমন পেয়ে গেলে। এবার আমি 2 নম্বর প্রশ্নে আসছি। এটাও দুটোর মধ্যে, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তার মধ্যে একটি উপজাতির সংজ্ঞা দাও, ট্রাইব তোমাদের আছে। উপজাতি গোষ্ঠীর বিভিন্ন প্রকার অর্থনৈতিক ব্যবসাগুলি আলোচনা করো বা উল্লেখ করো। অথবা এই উপজাতির থেকে উপজাতি, জনজাতি বা উপজাতি বলতে কি বোঝো, এদের বৈশিষ্ট্য অবস্থানগত দিকগুলি আলোচনা করো। এবার আমি আসছি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে তোমার কি আসছে, পরিবার কাকে বলে, পরিবারের ধরনগুলি আলোচনা করো এবং এর পরিবর্তনের দিকগুলি আলোচনা করো। এবার আসছি আমি 4 নম্বর প্রশ্নে, জাতির সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা ভারতের জাতিভেদ প্রথার বিভিন্ন দিকগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং আমার লাস্ট 12 নম্বরে যে প্রশ্ন বলছি সেটা হচ্ছে, গ্রাম বলতে কি বোঝো, গ্রামীণ অর্থনৈতিক বৈশিষ্ট্যের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। বাস, এই যে 5টা প্রশ্ন আমি দিলাম, এই 5টা প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে তৈরি করো না, এখান থেকে কিন্তু 6 মার্কসের এবং 3 মার্কসের তোমার নাম্বার পেতে কিন্তু কোনো অসুবিধা হবে না। গেল। এবার আমি আসছি তোমার 6 মার্কসের জন্য তুমি কি কি পড়বে। 6 মার্কসের জন্য তুমি যেটা পড়বে সেটা হচ্ছে কি, ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এর উপরে একটি টিকা লেখো। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন তৈরি করবে, যজমানি ব্যবস্থার পরিবর্তনের দিকগুলি আলোচনা করো, অর্থাৎ যজমানি ব্যবস্থাটা পড়ে রাখবে। 3 নম্বর প্রশ্ন কি থাকছে, বিবাহের ধরন ও পরিবর্তনের দিকগুলি আলোচনা করো। ম্যারেজ আছে তোমার, টাইপস অফ ম্যারেজ, এবং তার পরিবর্তনের দিকগুলি আলোচনা করো। 4 নম্বর কি পড়বে, 4 নম্বর পড়বে ভারতীয় সমাজের ঐক্যের কারণগুলি আলোচনা করো। বাস, এই 4টে প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে। এবার আমি আসছি তোমাদের 3 মার্কসের প্রশ্ন। 3 মার্কসের জন্য তুমি কি কি করবে। 3 মার্কসের জন্য তুমি পড়বে ধর্মীয় বৈচিত্র্য, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর সাজেশন হলো জাতিগত বৈচিত্র্য, সব টিকা হিসাবে। 3 নম্বর ভাষাগত আঞ্চলিক বৈচিত্র্য। 4 নম্বর পড়বে সাংস্কৃতিক বৈচিত্র্য। 5 নম্বর পড়বে বর্ণ ব্যবস্থা। 6 নম্বর বহুপতি। 7 নম্বর স্বনির্ভর গ্রাম। এবং লাস্ট যেটা পড়বে সেটা হচ্ছে মাতৃ বংশভিত্তিক উপজাতি। বাস, এই কয়েকটা প্রশ্ন 100% সাজেশন 2000 তোমরা যারা 26-এ পরীক্ষা দেবে। তো তোমরা যদি এখনো পড়া সেভাবে মনোযোগ দিতেন, মানে যদি পড়া শুরু না করো, ভাবছো যে করব করব, তাহলে তোমরা আমি যে সাজেশন দিলাম তোকে বিশেষ কিছু পড়তে হচ্ছে না। এই যে সাজেশনটা দিলাম, এই সাজেশনটাই খুব সুন্দর করে যত্ন সহকারে পড়ে যাও এবং 100% প্রশ্নের অ্যান্সার দিয়ে আসো। কারণ
তোমরা তো গত প্রশ্ন দেখেছোই, তোমরা ফার্স্ট ইয়ারে যখন পরীক্ষা দিয়েছিল আমার সোশ্যোলজি সাজেশন দেখেইছিলে, একদম হুবহু যেমন প্রশ্নপত্র। তার নতুন করে তার কিছু বলার নেই। তাহলে আজকে এখানে রাখছি, পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো।